আমি কল্পনাও করতে পারছি না যে এই কেকটা আমি বানিয়েছি। হ্যাঁ, আমি নিজে বানিয়েছি এই কেকটা। আসসালামু আলাইকুম, আতিফা শামসের নতুন একটি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেক বানাতে পারাটা আমার কাছে সত্যি একটা অবিশ্বাস্য ঘটনার মতো। আমি আমার কেকের ভিডিও এখন পর্যন্ত আপনাদের সাথে সেভাবে শেয়ার করিনি, করব ইনশাল্লাহ। বাট যেহেতু আজকে আমি প্রথমবারের মতো আমার জীবনের প্রথমবারের মতো কেক ডেকোরেশন করছি, তাই এই ভিডিওটা যদি শেয়ার না করি তাহলে হয়তোবা অসম্পূর্ণতা থেকে যাবে। এটা এক প্রকারের ডাস্ট টাইপের ক্রিমার ছিল, যেটাকে আমি একটু বরফ হতে হতে থাকা দুধ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে একদম ক্রিমি একটা টেক্সচার নিয়ে এসেছি। এখন এই ক্রিমটাকে আমার মনে হলো আজকে যদি আমি একটু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিই তাহলে হয়তোবা খুব বেশি ভালো লাগবে। কাজটা অতটাও সহজ ছিল না, প্রথমবার যে কোনো কিছু একটু কঠিন তো লাগেই বটে। যেইভাবে সেই কাজ, ফ্রিজে আম ছিল সেই আমটাই ব্লেন্ড করে এখানে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু প্রথমবার আমার কাজ, তাই আনাড়ি হাতে সব কিছু করছি। একটা কেককে ডেকোরেশন করার জন্য যেই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলোর বেশিরভাগই আমার কাছে ছিল না। আমার হাতে যা ছিল আমি তাই দিয়ে কেকটাকে ডেকোরেশন করেছি। আমার কাছে একটা আলাদা একটা অনুভূতি ছিল। আজকে আমি সারাদিন এত ক্লান্ত ছিলাম, এত কাজ করেছি। আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি এটাও খুবই ফাস্ট দিচ্ছি, খুবই দ্রুত। তারপরেও আমার নিজের মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগছে এই কেকটা বানিয়ে। কেকটা বানাতে পেরে আমার কি যে ভালো লাগছে। কেকের উপরের ডেকোরেশনটা আমি কেকের সাইডে ছোট্ট টুকরা দিয়ে গুঁড়া করে সুন্দর করে ডেকোরেট করেছি। গতকালকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, সেজন্য আমি বাসায় একটা কেক বানিয়েছিলাম। ইচ্ছে ছিল গতকালকে এটা ডেকোরেট করব, বাট গতকালকে সময় করতে পারিনি, তাই আজকে ডেকোরেট করেছি। প্রথমবার হিসেবে আমার কেক ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।